বন্ধুরা, কল্যাণী ওয়ান্ডারল্যান্ডে তোমাদের স্বাগত। আজ তোমাদের দেখো একটা বেগুন ভাজা রেসিপি দেখাবো। মুচমুচে বিনা তেলে একেবারে তোমাদের দেখাবো। দারুণ রেসিপি, তোমাদের সকলেরই ভালো লাগবে। আগে ধুয়ে আমি বেগুনটাকে দেখো ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি, একদম মুছে নিয়েছিলাম যাতে জল না থাকে। এবার এর মধ্যে আমি মশলা দেবো, একটা বেসন দিচ্ছি, 1 টেবিল চামচ বেসন দিলাম। এবারে চাল গুঁড়ো দেবো 1 টেবিল চামচ, মশলা বেগুন ভাজা হবে, ধনে গুঁড়ো দিচ্ছি, নুন দেবো, আর বেগুনটার মধ্যে আগে ভালো করে নুন মাখিয়ে নেব। একটু নুন আর হলুদ, তাতে এটা কিছুক্ষণ মাখানো থাকবে। তাহলে এটা অ্যাবজর্ব করে নেবে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দেবো, এবার এটা ভালো করে মাখিয়ে রাখবো, নিয়ে মশলাটা করে নেব। খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এবার মধ্যে দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়েছিলাম, এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দেবো গুঁড়ো করা, চাট মশলা, এই শুকনো মশলাগুলো ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। গরম মশলা দেবো, একটু ভাজা মশলা দিচ্ছি, 1/2 টিস্পুন। এছাড়া সাদা তিল তোমাদের দিয়ে দেবো, এটা খুব ক্রিস্পি হবে। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার বেগুনটা নিয়ে নিলাম, বেগুনের মধ্যে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখবে তোমরা আস্তে আস্তে এটা টেনে নেবে, পুরো সব জায়গায় একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। সাইডে বেগুনে সব জায়গাতেই পুরো করে মাখিয়ে নিতে হবে। এটা তোমাদের একবার দেখলেই করতে ইচ্ছে করবে। বেগুন ভাজা খেতে সবাই ভালোবাসে, কিন্তু তেল বেশি খাওয়া হয়ে যায় বলে এটা সবাই অ্যাভয়েড করে। কিন্তু তোমরা এটা দেখলে আর প্রত্যেকেই বেগুন ভাজা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। এইভাবে সবগুলো মাখিয়ে নেব।
দুই পিঠি এভাবে মাখিয়ে নিতে হবে। দেখো এবার টিস্যু পেপার দিয়ে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি পুরো প্যানটাতে, যাতে প্যানটা খারাপ না হয় এই কারণে। এবার গ্যাসটা জ্বেলে দেবো। দেখো বেগুনগুলোতে এগুলো পুরো টেনে নিয়েছে, দেখতে পাচ্ছ। একটু ঢাকা দিয়ে করতে হবে। এবার আমি এটা ছেড়ে দেবো, সবগুলো উপর বসিয়ে দিচ্ছি। এটা লো মিডিয়াম হিটে করতে হবে, বেশি হিট দেওয়া চলবে না। একটু ঢাকা দিয়ে দেবো উপর থেকে, আবার উল্টে তোমাদের দেখাবো। কিছুক্ষণ ঢাকা থাকবে। এক পিঠে আমি এবার উল্টে দেবো। দেখো এই পিঠটা অনেকটা ভাজা হয়ে গেছে। দেখো তিলগুলো দেখা যাচ্ছে। এবার আমি এই পিঠটাও ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ হওয়ার পর আমি ওই পিঠটা উল্টে আবার এই করবো, দেখাবো তোমাদের। বন্ধুরা দেখো মুচমুচে বেগুন ভাজাগুলো হয়ে গেছে, তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আশা করি দেখো তোমাদের সকলেরই ভালো লেগেছে। যদি আমার এই বেগুন ভাজা রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।